আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সেলফ রুকিয়া কোর্সের আজকের ষষ্ঠ সেশনে সকলে জয়েন করেছি। তো আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল মূলত যে সমস্যাগুলো আমরা সাধারণত ফেস করি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। আমরা আমরা প্রথমে জিন সংক্রান্ত আলোচনা করেছি, তারপরে জাদু বা সিহির নিয়ে আলোচনা করেছি। আম, তো আজকের ক্লাসটা মূলত আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে বদনজর। ঠিক আছে, এবং এটা সব থেকে অন্য জিন এবং জাদুর তুলনায় সব থেকে বেশি যেই বিষয়টা আপনার আক্রান্ত করে মানুষকে এবং যার অস্তিত্ব অনেক বেশি সব জায়গায়। তো সেটা হচ্ছে আজকের এই টপিক বদনজর। এটা খুবই রিলেভেন্ট একটা বিষয়। তো আজকে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে। তো দেখুন, শুরুতে একদম প্রথম যে ক্লাস ছিল সেখানে মূলত একসঙ্গে এই সকল বিষয়ের খুবই সংক্ষেপে প্রাথমিক কিছু আলোচনা করা হয়েছিল, যে সেটা আমাদের আধুনিক সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আমরা হয়তো অনেক কিছুই আমরা বিজ্ঞানের দৃষ্টিতে তাকালে বা টেকনোলজির ভায়া হয়ে দেখলে অনেক কিছুই আমরা লজিক্যাল মনে হয় না আমাদের কাছে। ঠিক আছে। তো আমাদের এই জন্যে অনেকের মধ্যেই বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, বিশ্বাস অবিশ্বাসের একটা দ্বন্দ্ব দেখা যায়। তো এই জায়গাটাই আপনাদের কাছে এই বিষয়টা আশা করি স্পষ্ট হয়েছে যে এই যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, এই কোনো বিষয় কিন্তু আসলে আধুনিক বিজ্ঞান স্বীকৃত না। ঠিক আছে। তারপরেও যেহেতু এই বিষয়গুলো কোরআনে এসেছে, যেহেতু এই বিষয়গুলো হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই ধরনের ঘটনা আছে এবং সেগুলো অথেন্টিক সোর্সের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে, সুতরাং একজন মুমিন হিসেবে, একজন বিলিভার হিসেবে আমাদের এটা বিশ্বাস করতে হবে। আর এটা কিছু করার নেই, এই জায়গাটায় এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তো এরকমই একটা বিষয়, সেটা হচ্ছে বদনজর। ঠিক আছে। তো বদনজরের আহ বিষয়টা আসলে আমরা যদি দেখি যে এটা এই জিনিসটা কি। ঠিক আছে। তো আহ আপনার ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, যেটা ফাথুল বারীর মধ্যে আছে, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। সেখানে তিনি বলেছেন যে বদনজর বলতে বোঝায় মূলত কোনো বস্তুকে খারাপ কোনো লোক যে হিংসার নজরে দেখে, আর সেই হিংসার নজরে দেখার ফলে সেই বস্তুটির ক্ষতি সাধন হয়। ঠিক আছে। তো এটা অনেক ক্ষেত্রেই সত্য, তার এই সংজ্ঞাটা কিন্তু পরিপূর্ণ সংজ্ঞা না এটা। হ্যাঁ, কারণ আহ অনেক সময় দেখা যায় যে অনেক শুধু যে খারাপ মানুষের মাধ্যমে নজর লাগে এটা না, এটা জরুরি না। অনেক ভালো মানুষের মাধ্যমে নজর লাগতে পারে। আর সব সময় যে পেছনে হিংসা থাকবে এটা জরুরি না। অনেক সময় দেখা যাচ্ছে যে হিংসা ছাড়া থাকলেও অনেক সময় কি হয়, নজর লাগতে পারে। ঠিক আছে। তো যদিও বদনজরের সাথে হিংসার একটা ওতপ্রোত ভাবে জড়িত সম্পর্ক আছে, যেমনি ভাবে আমরা বলেছিলাম যে জাদুর সাথে জিনের সম্পর্ক আছে। ঠিক আছে। তো তেমনি ভাবে হিংসার সাথে সম্পর্ক আছে বদনজরের। ঠিক আছে। তো এখন এই বিষয়টা আসলে কাজ করে কিভাবে? তো প্রথমত যদি আমরা বুঝতে চাই বিষয়টা, হয়তো আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো না, কারণ এটা হচ্ছে হয়তো আল্লাহর যে জিনিস আমাদের থেকে গায়েব রেখেছেন সেগুলোর একটা এই বিষয়। ঠিক আছে, যে কিভাবে বদনজর আসলে কাজ করে। কিন্তু আমরা আসলে কোরআন হাদিস থেকে যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে, দেখেন, এই কিছুক্ষণ আগে আমি ক্লাসে ঢোকার পরে একটা বিষয় আলোচনা হচ্ছিল, আমি শুনলাম যে দেখুন অনেকের এই যে তালাক বলে কথায় মুখে, তাই না?
তো তারপরে বলে কি যে আমি তো রাগ বশত তালাক দিয়েছি, বা ওই সময় আমার মাথা ঠিক ছিল না, বা রাগ করেছি, হ্যাঁ আমি দেখা যাচ্ছে যে আমি ইচ্ছা করে দেই না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। তো বিষয় যেটা সেটা হচ্ছে দেখেন, আহ আমরা আমাদের মুখ থেকে যা কিছু বের হয় এগুলোর কিন্তু একটা প্রভাব আছে। ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা শক্তি দিয়েছেন, আত্মিক শক্তি। দেখেন আপনার দোয়াটা, মানে আপনি একটা জিনিস দোয়া করছেন আর সেটা হয়ে যাচ্ছে, মনে মনে চাচ্ছেন আর সেটা হয়ে যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে? মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে কাজ করছে কিভাবে আসলে। ঠিক আছে। আপনার মা আপনার জন্য দোয়া করলো আর আপনার কাজটা হয়ে গেল, হয় না এরকম? আবার কেউ কারোর জন্য বদ দোয়া করলো, কি করলো, মুখ দিয়ে শুধু একটু কথা বললো, কিন্তু এটা কিন্তু প্রভাব ফেলে দিয়েছে। ঠিক আছে। আমরা প্রতিনিয়ত সেই জিনিসগুলো ফেস করি আমাদের পার্সোনাল লাইফে, আমাদের ব্যক্তি জীবনে। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনাদের একটা একটা জিনিস মাথায় দেই, সেটা হচ্ছে দেখেন, আপনি যদি গায়রুল্লাহর কসম করেন তাহলে কিন্তু সব স্কলারের মতে এটা শিরিক, শিরিক হিসেবে গণ্য হবে। ঠিক আছে। অর্থাৎ আপনি যদি আল্লাহর কসম না বলে যদি কি বলেন, অন্য কোনো কিছুর কসম বলেন, ঠিক আছে, এমনকি আপনার বাবা মার নামেও যদি কসম করেন, বা এরকম কোনো কারো নামে, কোনো ব্যক্তির নামে বা কোনো সৃষ্টির নামে কসম করেন, সেটা কিন্তু শিরিক হিসেবে গণ্য হবে। ঠিক আছে। জাস্ট মুখ দিয়ে আপনি একটা কথা বলতেছেন, আর এই কারণে নাকি আপনার শিরিক হয়ে গেল, ব্যাপারটা কেমন না ব্যাপারটা? তো এই বিষয়গুলো অনেক সময় আমরা বুঝতে পারি না। আমরা যদি ব্যাপারটা এইভাবে দেখি যে দেখুন, একজন মুমিন মানেই সে যা কিছু বলবে বুঝে শুনে বলবে, যেটা আমরা হাদিসের মধ্যে দেখি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন কথা বললে ভালো কথা বলে, অন্যথায় মুখ বন্ধ রাখে, চুপ থাকে। ঠিক আছে। তার মানে আপনার মুখ থেকে, জবান থেকে যে জিনিসটা বের হচ্ছে এটার জন্য কিন্তু এটা একটা প্রভাব আছে, এটার একটা ইফেক্ট আছে। এখন সেই ইফেক্টটা আপনি বুঝতে পারেন না পারেন, আপনার ভালো লাগুক না লাগুক, এতে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে। মুখ দিয়ে একটা কিছু বলে ফেললেন, এটার একটা ইফেক্ট আছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সেই ইফেক্টটা আমরা দেখতে পারি, অনেক সময় সেই ইফেক্টটা দেখতে পারি না, হয় না। ঠিক আছে। তো আমাদের কথার মূল্য হয়তো অনেক সময় আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথার কিন্তু মূল্য আছে, এবং এগুলা প্রত্যেকটা লেখা হচ্ছে, এবং প্রত্যেকটার প্রভাব আছে, এবং এই প্রত্যেকটা কথারই কিন্তু আপনার হিসাব দেওয়া লাগবে। ঠিক আছে। তো আপনি যদি জাস্ট একবার সুবহানাল্লাহ পড়েন, জান্নাত একটা গাছ হয়ে যাচ্ছে, মানে জাস্ট আপনার কথার ইফেক্টটা কি দেখেন, আপনার মুখ দিয়ে জাস্ট কি একটু জিহ্বাটা নড়তেছে, একটু সাউন্ড বের হলো, সুবহানাল্লাহ, আর এটার ইফেক্টটা যায় পড়তেছে জান্নাতে, আপনার জন্য একটা গাছ হয়ে গেছে, একটা বাগান হয়ে যাচ্ছে। মানে চিন্তা করা যায়, মানে এই জাস্ট ইফেক্টটা কি দেখেন। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে আমরা যে জিনিস দেখি, অনুভব করি, হ্যাঁ, আমরা বলি, এই প্রত্যেকটা জিনিসের কিছু ইফেক্ট আছে। ঠিক আছে। এই জিনিসগুলো, কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি, আবার কিছু কিছু জিনিস আমরা কি করতে পারি না, বুঝতে পারি না। ঠিক আছে। আপনি যখন কোনো কেউ যদি আপনাকে অযথাই আপনাকে গালিগালাজ করে অথবা আপনার নামে খারাপ কথা বলে, তো দেখবেন আপনার আপনার চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে, আপনার আপনার রাগ হচ্ছে, আপনার চোখ মুখ গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ, লাল হয়ে যাচ্ছে, চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে, পুরো চেহারা বদলে গেছে। তাই না? মানুষ দেখলেই বুঝতে পারে যে ওর সমস্যা কি, রাগ হয়েছে কিনা। কারণ কি, জাস্ট একজন কিছু কথা বলছে, আর আর সেই কথাটা আপনার কানে ঢুকছে, ওই কথার ইফেক্টই তো এটা, মানে সামহাউ। ঠিক আছে। তো আমি ওভারঅল যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরে, মানুষের কথায়, মানুষের আত্মায়, তাদের নফসে, তাদের রুহে বিভিন্ন প্রকার ক্ষমতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ঠিক আছে। তো এর মধ্যে নজর, এইটা একটা আত্মিক শক্তি, আত্মিক ক্ষমতা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ঠিক আছে। এখন কোনো কিছুর প্রতি মুগ্ধতা থেকে হোক বা হিংসা থেকে হোক, এটা অন্তরের একটা সৃষ্টি যেটা চোখের মাধ্যমে প্রভাব ফেলে। ঠিক আছে।
এমনকি এটা চোখেরও শক্তি না, এটা মূলত অন্তরের একটা শক্তি, যার কারণে অন্ধ ব্যক্তিরও বদনজর লাগতে পারে। মানে অন্ধ ব্যক্তি যে, তার মাধ্যমেও নজর লাগতে পারে। ঠিক আছে, এটা চোখ থাকা জরুরি না, সে যদি এটা এটা আত্মিক একটা শক্তি, এটা শুধু চোখের শক্তি না। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই ধরনের শক্তি দিয়ে দিয়েছেন। তো এই জন্যে আমরা আমরা হয়তো বা পুরোপুরি বিষয়টা বুঝতে পারবো না, যেহেতু এটা এমন একটা বিষয় যেটা হচ্ছে সাইন্টিফিক্যালি আমরা আসলে ওইভাবে কি বলে গবেষণা করে বের করতে পারছি না, বা হচ্ছে এটার কোনো যন্ত্র নাই যে আমরা ডায়াগনোস করব, তাই না? তারপরে হচ্ছে এটার করব, আহ, এটা মাপবো। এই এই জিনিসগুলো যেহেতু মানে পসিবল না, সে কারণে আমাদের কাছে ওইভাবে স্পষ্ট না, কিন্তু আমরা যতটুকু বুঝতে পারি আসলে যে ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে। তো বদনজরটা কখনো কখনো যোগাযোগের মাধ্যমে, কখনো কখনো সরাসরি দৃষ্টিপাতের মাধ্যমে, কখনো কখনো বদদুয়ার মাধ্যমে বা তাবিজের মাধ্যমে, আবার কখনো কখনো ধ্যানের মাধ্যমে হতে পারে। এই এই বিষয়গুলো জাদুল মাদের মধ্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই বিষয়ে বিস্তারিত আছে সেখানে। এমনকি মানুষ কখনো কখনো নিজের নজর নিজেকেও লাগাতে পারে। ঠিক আছে, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে মানে নিজেকে দেখছেন আর মুগ্ধ হচ্ছেন আর, ঠিক আছে, তো এইটা, এই নজরটা আপনার নিজের নজর নিজের লাগতে পারে। ঠিক আছে, আবার এটা ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলো আহ ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে এই বিষয়গুলোর বাস্তবতা আছে। কিছু লোক অজ্ঞতার কারণে হয়তো বা বদনজরের অস্তিত্ব অস্বীকার করে, কিন্তু এইটা সহিহ হাদিস, তারপরে হচ্ছে কোরআনের এখানে এই বিষয়ে ইঙ্গিত আছে, সহিহ হাদিসে তো স্পষ্টভাবে বর্ণিত আছে। এবং এ ব্যাপারে কোনো স্কলার, যুগে যুগে যত স্কলার গেছেন, কেউ বদনজরকে অস্বীকার করেননি। ঠিক আছে, হয়তো বা এটা কিভাবে লাগে বা কোন কোন পদ্ধতিতে লাগে, কিভাবে এটা ইফেক্ট করে, সে ব্যাপারে হয়তো মতভেদ আছে, কিন্তু বদনজর যে আছে, এটা যে সত্য, এ ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই। সুতরাং এটা আমাদের কি করতে হবে, আহ এই বিষয়টায় আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখন আমি দু একটা কোরআন এবং হাদিসের ব্যাপারে কি আছে সেই ব্যাপারে যাওয়ার আগে একটা ঘটনা বলি আগে হাদিসের। ঠিক আছে, বদনজর সংক্রান্ত যে সকল হাদিস আছে তার মধ্যে একটা প্রসিদ্ধ ঘটনা আছে। যে ঘটনাটা হচ্ছে আপনার আহ মুয়াত্তায়ে মালিকে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে বর্ণিত হয়েছে, সুনানে ইবনে মাজা, সুনানে নাসাই, এই প্রত্যেকটা গ্রন্থে এই ঘটনা বর্ণিত হয়েছে। এবং এটা আপনার মানে বানোয়াট কোনো বিষয় না, সাহাবীদের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের মধ্যে এসেছে। এবং এটা অথেন্টিক একটা বিষয়। ঠিক আছে, সাহাল ইবনে হুনাইফ নামে একজন আল্লাহ রাসূল সাহাবী ছিলেন, সাহাল ইবনে হুনাইফ। তো তিনি গোসল করার জন্য মানে তার শরীরের জামা খুলেছিলেন কোথাও। তো ওনার শরীরটা ছিল হচ্ছে খুব, উনি খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন এবং খুবই সুন্দর ছিলেন। মানে একটা মানুষের শরীর কত সুন্দর হতে পারে এবং আকর্ষণীয় হতে পারে, সেই বিষয়গুলো ওনার মধ্যে ছিল। আরেকজন সাহাবী আছেন যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ওনার নাম হচ্ছে আমির ইবনে রবিয়া। তো সাহাল ইবনে হুনাইফ, যেই ব্যক্তির কথা আমরা বলছি, যিনি খুব সুন্দর ছিলেন, তো তিনি জামা খুললেন গোসলের জন্য। তো সেই জায়গায় এই বদরি সাহাবী যিনি আমির ইবনে রবিয়া, তিনিও ছিলেন। তো আমির ইবনে রবিয়া যখন সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন, তখন তিনি মানে বললেন যে, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি। ঠিক আছে, তিনি সাথে সাথে এটাও বললেন যে মানে কোনো যুবতীও এত সুন্দর হইতে পারে না। ঠিক আছে, পুরুষ তো দূরের কথা, মেয়েও হয়তো বা এত সুন্দর হবে না সাহাল ইবনে হুনাইফ যত সুন্দর। তো তিনি এ কথা বলার সাথে সাথে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। ঠিক আছে, তার গায়ে জ্বর চলে আসলো, তিনি ছটফট করতে লাগলেন জ্বরে। তো সবাই আশেপাশে যারা ছিল তারা ভাবলো হলোটা কি, মানে মানুষ, ভালো মানুষ গোসল করার জন্য জামা খুলেছে, আর হঠাৎ করে তিনি পড়ে গেলেন, আর জ্বর চলে আসলো, ছটফট করছেন জ্বরে। তো কিছু সাহাবী দৌড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে অবস্থা দেখতে আসলেন। তো তখন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারটা কি। মানে তো তখন
তিনি ব্যাপারটা খুলে বললেন যে আমি গোসল করার জন্য এভাবে জামা খুলেছিলাম, তখন আমির ইবনে রবিয়া তিনি এই মন্তব্য করেছেন আর কি। হ্যাঁ, তখন এই সামনের কথাটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কেন তোমাদের ভাইকে নজর দিয়ে হত্যা করছো। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা শব্দ উল্লেখ করছেন, চিন্তা করেন একটু, যে তোমরা কেন তোমাদের ভাইকে নজর দিয়ে হত্যা করছো। আমির ইবনে রবিয়াকে তখন ডাকলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন যে তুমি যখন তাকে দেখলে তখন বরকতের দোয়া করলে না কেন, বারাকাল্লাহ বললে না কেন। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি বারাকাল্লাহ বলতে তাহলে আর কি হতো না, এই প্রভাবটা পড়তো না বা এই নজর লাগতো না। ঠিক আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মানে যার নজর লাগছে আর কি, তাকে বললেন যে তুমি অজু করো, অজু করো। তো আমির রাদিয়াল্লাহু তাআলা অজু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অজুর পানি, একটা বর্ণনা হচ্ছে যে অজু অবশিষ্ট পানি, আবার আর একটা বর্ণনা হচ্ছে যেই পানি দিয়ে তিনি অজু করেছেন সেই পানিটাই, হ্যাঁ, অর্থাৎ তার শরীর ভিজে যে পানিটা পড়েছে সেই পানি সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ঢেলে দিলেন এবং তারপরে কিছুক্ষণ পরে তিনি সুস্থ হয়ে উঠলেন। তো এটা বিশুদ্ধ সনদে নাসাই ইবনে মাজাই, তারপরে এরকম আরো কিছু হাদিস গ্রন্থে, হ্যাঁ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল এ বর্ণিত হয়েছে। সুতরাং মানে এটা তো চাক্ষুষ একটা ঘটনা, যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ একদম মানে মৃত্যু পথযাত্রী হয়ে গিয়েছে শুধুমাত্র জাস্ট সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তো এমন তো না যে আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খারাপ মানুষ ছিলেন, তিনি সাহাবী, শুধু সাহাবী না, বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবী, মানে তার নজর পর্যন্ত লেগে গিয়েছে। ঠিক আছে, সুতরাং নজর লাগতে হলে একজন খারাপ মানুষ হইতে হবে, হিংসুক হইতে হবে, এটা জরুরি না। অনেক সময় দেখা যাচ্ছে যে মুগ্ধতার কারণেও নজর লাগতে পারে, অনেক সময় আপনার ভালো মানুষের মাধ্যমে নজর লাগতে পারে। ঠিক আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে যে তোমরা কেন তোমাদের ভাইকে নজর দিয়ে হত্যা করছো। অর্থাৎ নজরটা হচ্ছে আপনার, নজরের মাধ্যমে হত্যাও হয়ে যায় মানুষ। ঠিক আছে, যেটা আমরা আরো কিছু হাদিস আছে, সেই হাদিসগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে ব্যাপারটা। তো এটা একটা প্রসিদ্ধ ঘটনা যেটা হচ্ছে আপনার আহ কি বলে সাহাবীদের সাথে সম্পৃক্ত, এবং এছাড়াও আরো অনেক অনেক ঘটনা আছে। হ্যাঁ, এরকম একটা ইয়ে আছে যে আহ মুসলিম শরীফের একটা হাদিস আছে যে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছে কোনো একজন সাহাবীর বাসায় বেড়াতে গিয়েছিলেন। তো ফিরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাল হাকিকত শোনালেন যে তারা কেমন আছে ইত্যাদি ইত্যাদি। তো তখন তিনি এটা বললেন যে ওই যেই বাসায় তিনি গিয়েছিলেন ওই সাহাবীর সন্তানরা প্রায় সময় অসুস্থ হয়ে থাকে। হ্যাঁ, তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে বদনজর এদের উপর খুব বেশি কাজ করে। ঠিক আছে, তো এরকম আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে এরকম একটা ঘটনা আছে, এরকম বিভিন্ন সাহাবীদের থেকে এরকম ঘটনা আমরা পাই যেগুলো সেই সময় আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনোভাবে সম্পৃক্ত, তিনি এই বিষয়গুলোর আহ মানে ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছেন আর কি। তো এটা গেল, এর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা বা হাদিস যদি আমরা দেখি, বা কোরআনে এই ব্যাপারে কি বলা আছে, সরাসরি কিছু বলা আছে কিনা সে ব্যাপারগুলো যদি আমরা দেখি তাহলে অনেক কিছুই স্পষ্ট হবে আমাদের। দেখুন, আহ কোরআন থেকে যদি আমরা দেখি, আমি দুইটা জায়গা কোরআনে সরাসরি এই ব্যাপারে যদিও কোনো মানে বক্তব্য নেই সরাসরি, তবে আমরা দেখুন ইসের ক্ষেত্রে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনা বর্ণনা দিয়েছেন, সেই জায়গায় ইয়াকুব আলাইহিস সালামের একটা কথা আছে যে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের সেই খাদ্যের দায়িত্বে আছেন এবং দুর্ভিক্ষ চলছে, তো তখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা তারা যে ওই মিশরে গেলেন খাবার আনতে, তাই না, খাবারের আশায় সেই প্যালেস্টাইন থেকে মিশরের উদ্দেশ্যে গেলেন, সেই সময় যাওয়ার সময় ইয়াকুব আলাইহিস ইসলাম তার সন্তানদেরকে যে উপদেশ দিচ্ছিলেন তার মধ্যে একটা হচ্ছে ওয়াকালা, ইয়াকুব আলাইহিস ইসলাম বললেন ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, যে হে আমার সন্তানেরা তোমরা যখন শহরে প্রবেশ করবে তখন এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং পৃথক পৃথক দরজা দিয়ে তোমরা প্রবেশ করো।
তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা, কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা, এই ধরনের একদম সাহাবী তাবি পর্যায়ের যেসব মুফাসসিরিন কেরাম তারা সবাই এই আয়াত প্রসঙ্গে বলেন যে ইয়াকুব আলাইহিস সালাম কেন তার সন্তানদেরকে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করতে বলেছেন। কারণ হচ্ছে তিনি আসলে বদনজরের আশঙ্কা করেছিলেন। কারণ আহ ওনার যে 10-12 জন সন্তান, হ্যাঁ, সবাই দেখতে সুন্দর স্বাস্থ্যবান, এরা সবাই যদি একসঙ্গে শহরে প্রবেশ করে, মানুষ হা করে তাকিয়ে থাকবে যে ওয়াও, মানে এরা কোত্থেকে আসতেছে, হ্যাঁ, এরকম। তো নজর লাগতে পারে। সুতরাং এই জন্য ইয়াকুব আলাইহিস ইসলাম তার সন্তানদেরকে আলাদা আলাদা, মানে তারপরে হচ্ছে পৃথক পৃথক ভাবে যেতে বলেছিলেন, প্রবেশ করতে বলেছিলেন। তো এই কোরআনের এই আয়াত থেকে স্কলাররা বলেন যে এইখানে মূলত ইয়াকুব আলাইহিস সালাম, অন্য অন্য আয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াকুব আলাইহিস সালামকে তিনি এমন জিনিস শিক্ষা দিয়েছেন তার পক্ষ থেকে, হ্যাঁ, বিশেষ কিছু শিক্ষা দিয়েছেন। তো সেই বিশেষ শিক্ষার মধ্যে এটাও যে তিনি এই বিষয়গুলো জানতেন। আরেকটা বিষয়, আরেকটা আয়াত, যেটা সূরা কলামের 51 নম্বর আয়াত। আহ এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু, কাফের যারা, যারা কাফের, তারা হচ্ছে লাম্মা সামিউ যিকরা, কোরআন শুনে, জিকির মানে হচ্ছে এখানে কোরআন, আল্লাহর কোরআন যখন তারা শোনে, তখন তারা কি করে, লায়ুজ লিকুনাকা বিআবসারিহিম, অর্থাৎ মানে তারা কেমন যেন আপনাকে তাদের দৃষ্টি দিয়ে আছাড় মেরে ফেলবে। বোঝার চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। মানে ওরা আপনার দিকে এমন ভাবে তাকায়, কাফেররা যখন কোরআন পড়তে দেখে আপনাকে, তো দৃষ্টি এমন ভাবে দেয় যে দৃষ্টি দিয়ে কেমন যেন আছাড় দিয়ে ফেলতে চায় আপনাকে, দৃষ্টি দিয়ে মনে হয় ছিন্ন ভিন্ন করে ফেলবে, এমন ভাবে আপনার দিকে দৃষ্টি দেয়। ঠিক আছে, কিন্তু যখন আপনার কোনো ক্ষতি করতে পারে না দৃষ্টি দিয়ে, এবং তারা বলে ওয়ায়াকুলুন, এবং তারা বলে ইন্নাহু লামাজনুন, যে এই লোক নিশ্চয়ই পাগল। ঠিক আছে, নাউজুবিল্লাহ, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে। তো এইটার, এই আয়াতের প্রসঙ্গে মানে কোন প্রেক্ষাপটে আয়াতটি নাজিল হয়েছে সেই ব্যাপারে ইসলাম মুফাসসিরিন কেরাম বলেন যে মক্কায় একজন লোক ছিল, সে বদনজরের কারণে খুব প্রসিদ্ধ ছিল। অর্থাৎ সে যদি কারো দিক বদনজর দিত সেটা লেগে যেত, মানে, এবং এই কারণে সে খুব প্রসিদ্ধ ছিল। ঠিক আছে, তো মক্কার কাফেররা ওই লোকটাকে কোত্থেকে যেন নিয়ে আসছে যে সে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নজর দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন ক্ষতি হয়। ঠিক আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তে বসতেন, তখন ওই লোকটা চেষ্টা করতো নজর দিতে, মানে নজর দিয়ে এভাবে তাকাতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হয়। কিন্তু যখন শেষ পর্যন্ত কাজ হতো না, তখন ওই লোকটা বলতো ধুর, এ তো পাগল, এর এর কিছুই হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বলে চলে যেত, নাউজুবিল্লাহ। তো সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন, হ্যাঁ, যে লায়ুসলিকুনাকা বিআবসারিহিম, তারা তাদের দৃষ্টি দিয়ে আপনাকে কি করতে চাই, মানে আছড়ে ফেলে দিতে চাই। ঠিক আছে, আছড়ে ফেলে দিবে কেমন যেন। তো এমন ভাবে তাকায় আপনার দিকে তারা। তো এই আয়াতগুলো দিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন যে এইখানে মূলত এইসব আয়াত দিয়ে এটা প্রমাণিত হয় যে বদনজর সত্য এবং মানুষের দৃষ্টির শক্তি আছে। তো এটা তো কোরআনের ব্যাপার। হাদিসের যদি আমরা তাকাই তাহলে খুব স্পষ্ট করে সেইখানে বর্ণনা করা আছে। আহ একটা হাদিসে দেখেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, অর্থাৎ নজর সত্য, বদনজর সত্য, অর্থাৎ মানুষের দৃষ্টির যে ক্ষমতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, মানুষের দৃষ্টিতে এই এই শক্তি দিয়েছেন যে এটার দ্বারা মানুষের ক্ষতি হতে পারে। তো এটা সত্য। ঠিক আছে, আল আইনু হাক্কুন। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবিকাল কদরি লা সাবাকাতহুল আইন। আল্লাহ সাল্লাম বলছেন যে বদনজর সত্য, ভাগ্যের চেয়েও আগে বেড়ে যায় এমন যদি কোনো কিছু থাকতো, তাহলে অবশ্যই সেটা হতো বদনজর। ঠিক আছে, মানে ভাগ্যের চেয়েও আগে বেড়ে যায় যদি এমন কোনো কিছু থাকতো, তাহলে সেটা হতো বদনজর। অর্থাৎ কি বুঝিয়েছেন এখানে, অর্থাৎ ধরেন একজন মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকদীরে লিখে দিয়েছেনই, তাই না, সবকিছু। তো এইটাকেও নষ্ট করে ফেলবে, তাকদীরটাকে বদলে দেবে, এরকম যদি কোনো কিছু থাকতো, তাহলে সেটা হতো বদনজর। ঠিক আছে, তো এই এই আহ, এইটা সহিহ মুসলিমের হাদিস এটা।
তারপরে ইবনে মাজার মধ্যে এসেছে, এগুলো যেগুলো আছে সবই সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাঈযু বিল্লাহ মিনাল আইন ফা ইন্নাল আইনা হাক্কুন, যে তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আশ্রয় প্রার্থনা করো, কেননা বদনজর সত্য, নজর সত্য। ঠিক আছে। তো আল্লাহর কাছে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করতে বলেছেন নজর হতে। আর একটা হাদিস যেটা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু তুদখিলুর রাজুল আল কবর ওয়া তুদখিলুল জামাল আল কিদার, যে নজরের শক্তি এত বেশি যে এইটা একটা মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে, আর একটা উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দিতে পারে। ঠিক আছে। একটা আইন বা হচ্ছে বদনজরের শক্তি এত ব্যাপক, এত বেশি যে মানুষকে কবর পর্যন্ত আর উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দেয়। ঠিক আছে। তো এছাড়াও আরো বেশ কিছু হাদিস আছে। আমরা যদি সেদিকে যাই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজরের কারণে অনেক বেশি মানুষ মারা যাবে। ঠিক আছে, তার উম্মতের মধ্যে থেকে এরকম একটা হাদিস আছে। তো এই ধরনের অনেকগুলো হাদিস আছে, সুতরাং এগুলোকে অস্বীকার করার কিছু নাই। ঠিক আছে, এবং প্রত্যেকটা হাদিসই আপনার অথেন্টিক, সহিহ। সুতরাং বদনজর সত্য। ঠিক আছে, মানুষের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মিক শক্তি দিয়েছেন। সুতরাং অবশ্যই এটা আমাদের সবার বিশ্বাস করতে হবে যে এগুলো কোনো মানুষের নিজের শক্তি না, এটা আল্লাহর দেওয়া শক্তি। ঠিক আছে, আল্লাহর দেওয়া শক্তি। তো এর আগে বলেছি, জাদুর ক্ষেত্রে ওইটা বলেছি, জিনের আলোচনার ক্ষেত্রে এই বিষয়গুলো বলেছি। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া একটা নিজামের মধ্যে সৃষ্টি করেছেন, সুতরাং এই নিজাম অনুযায়ী চলবে। ঠিক আছে। ধরেন কেউ কাউকে গুলি করলো, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নিজামই দিছে এরকম, যদি ওই গুলিটা তার এমন জায়গায় লাগে যেখানে হয়তোবা তার কি হয়ে যাবে, আঘাতপ্রাপ্ত হলে সে মারা যাবে, তাহলে সে মারা যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছে মানুষের মৃত্যু দেওয়ার মালিক। ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা আছে যে এই গুলিটা ঠেকাবেন বা হচ্ছে তাকে বাঁচাবেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া একটা নিজামে সৃষ্টি করেছেন, এটা সেভাবেই চলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে এই জিনিসগুলো হয় না। ঠিক আছে, তিনি আমাদের সেই শক্তি দিয়ে দিয়েছেন, যেহেতু আমরা পরীক্ষিত হচ্ছে এই পৃথিবীতে, সুতরাং তিনি এই আমাদেরকে করতে দেন এই জিনিসগুলো। ঠিক আছে, কেউ কোনো অন্যায় করলে, এখন আল্লাহর কি ক্ষমতা নাই যে, ধরেন অনেকে প্রশ্ন করে আল্লাহর কি ক্ষমতা নাই যে ইসরায়েলের হাত থেকে গাজাবাসীদের রক্ষা করবেন? তার রক্ষা করতেছেন না কেন? আল্লাহর তো অবশ্যই ক্ষমতা আছে, এবং পৃথিবীর সুপার পাওয়ার যারা সব মিলেও আল্লাহর শক্তির কাছে তো তারা কিছুই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে দেন, কারণ দুনিয়া এই নিয়মে চলছে। এইটার ফলাফল আলটিমেটলি তো সবকিছুর হিসাব পরকালে হবেই। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ব্যাপারটা এরকম আর কি। তো নজর সত্য, এটা প্রভাব বিস্তার করে, এটার কারণে আহ ক্ষতি হয় মানুষের, এটা সত্য। কিন্তু সবকিছুই আল্লাহর উপর আস্থা রেখে আমাদের চলতে হবে, এবং আমাদের এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ যদি না চান কোনো সমস্যা হবে না, আল্লাহ চাইলে ক্ষতি হবে, এই আর কি। ঠিক আছে, এবং সেই সুন্নাহ অনুযায়ী চলা আমাদের, এই হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলো যে সত্য সেই ব্যাপারে আমাদের জন্য কোনো ধরনের সন্দেহ না থাকে। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রথমত শুধু মানুষ না, বরং আহ জিনেরও বদনজর লাগতে পারে মানুষের। ঠিক আছে। যেটা একটা হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিস, যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার ঘরে এক বালিকাকে দেখলেন, মানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার ঘরে একজন বালিকা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন এবং ওই বালিকাকে দেখলেন যে তার চেহারায় মানে অসুস্থতার আলামত, বদনজরের আলামত আছে। ঠিক আছে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একে ঝাড়ফুঁক করো। ঠিক আছে, একে রুকিয়া করো, কারণ একে জিনের বদ এর একে মানে এর জিনের বদনজর লেগেছে এর গায়ে। ঠিক আছে। তো সুতরাং জিনেরও বদনজর লাগতে পারে মানুষের, এটাও হতে পারে। তো বদনজর লাগলে আসলে হয়টা কি? ঠিক আছে। তো প্রথমত বদনজরের কারণে, বদনজর কখনো কখনো রোগের কারণ হতে পারে। অর্থাৎ বদনজরের কারণে মানুষের মধ্যে রোগ বালাই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, আবার সরাসরি কোনো ক্ষতি করতে পারে। ঠিক আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে আপনার বদনজর হওয়ার কারণে সাথে সাথে জ্বর চলে আসে, অনেক সময় ডায়রিয়া হয়ে যায়। হ্যাঁ।
পাতলা পায়খানা শুরু হয়, এটা অনেক বেশি হয় বদনজরের কারণে। ঠিক আছে, আপনি খাচ্ছেন, কেউ আপনার দিকে এভাবে তাকায় আছে, তো ওইটা খাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার পেটে সমস্যা হয়, এটা এটা অনেক মানুষের হয়। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে বদনজরের কারণে গাছের ফল নষ্ট হয়ে যায়, তারপর হচ্ছে ফসল নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এ ধরনের অনেক সমস্যা হতে পারে। তো এটা নির্দিষ্ট কোনো বিষয় না, অনেক অনেক ধরনের প্রবলেমই হতে পারে, এমনকি হার্টের অসুখও হতে পারে বদনজরের কারণে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে আলামত কি মানে বদনজরের? তা দেখেন, প্রথমত হচ্ছে আপনার ডায়রিয়া হলো বা হচ্ছে পেটে সমস্যা হলো, সাথে সাথেই ধারণা করে নেওয়া যাবে না যে বদনজর। এখন আপনি যদি ময়লা কোনো খাবার খান অথবা হচ্ছে বাসি কোনো খাবার খান, সেটার কারণে হতে পারে। ঠিক আছে, তো সাধারণত ওই যে জাদু করা বা জিনে আসর করার মতোই ব্যাপারটা, যে বাহ্যিক কোনো ধরনের কারণ আপনি খুঁজে পাচ্ছেন না, এবং ডাক্তার দেখিয়ে সেখানে দেখা যাচ্ছে যে কোনো ধরনের ট্রিটমেন্টে আপনি ভালো হচ্ছেন না, বা ডাক্তারও বলতে পারছেন না আসলে আপনার কি সমস্যা। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনি কি করছেন না, আপনার হচ্ছে খাওয়া দাওয়া করছেন কিন্তু শরীর শুকনা, সবকিছু ঠিক আছে অন্য সবকিছু, কিন্তু আপনি শরীর দুর্বল। ঠিক আছে, তো তারপরে হচ্ছে এই ধরনের বিভিন্ন প্রবলেম থাকে অনেক মানুষের। তো এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে বদনজরের কারণে এরকম হতে পারে। ঠিক আছে, তো এটা কোনো নির্দিষ্ট একটা সমস্যা না যে শুধুমাত্র এই সমস্যা হবে। হ্যাঁ, এর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বদনজর থেকে বাঁচার জন্য অনেক দোয়া শিখিয়েছেন, অনেক উপায় শিখিয়েছেন। ঠিক আছে, আহ আমরা ইনশাল্লাহ সামনে ক্লাসকে আমাদের আজকে এই বদনজর যে ক্লাস, সেটা শেষ হওয়ার মাধ্যমে আমাদের মূলত ইয়া শেষ হবে, আপনার কি বলে, এই যে আপনার ধারাবাহিকভাবে আমরা যে আলোচনাগুলো করছিলাম সমস্যাগুলো, সেগুলোর আলোচনা শেষ হবে। তো এরপরে আগামী ক্লাস থেকে, 7 নম্বর ক্লাস থেকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এর সমাধান কি, অর্থাৎ জিনে ধরলে কি করবেন, সেটা রুকিয়ে কিভাবে হবে, আহ বা রাকি কখন দেখাতে হবে, বা সেলফ রুকিয়া কিভাবে করবেন, জাদুর ব্যাপারটা নিয়ে, তারপরে বদনজরের বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আগামী ক্লাস থেকে, যদি মানে বলতে পারেন যে মেইন যে রুকিয়া গুলা বা দোয়া গুলো, সেগুলো আমরা শেখা শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো বদনজরের জন্য আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াগুলো আমাদের যথাযথভাবে কি করতে হবে, পাঠ করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আপনার সূরা কাহাফ যখন পড়েন, সেখানে দেখবেন একটা জায়গায় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় বর্ণনা করছেন। হ্যাঁ, যে ওই যে দুইজন ব্যক্তি যাদেরকে ফলের বাগান দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো তখন একজন সেই বাগান দেখে বলল যে হ্যাঁ, কত সুন্দর বাগান আমার, ইত্যাদি ইত্যাদি, তোমার থেকে আমারটা ভালো, ইত্যাদি এই ধরনের কথা বলতে লাগলো। তো পরে যখন তারটা নষ্ট হয়ে গেল, তখন আরেকজন সে বলল যে তুমি কেন মাশাআল্লাহ বলনি, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলনি। ঠিক আছে, কেন বললে না? তো মুফাসসিরিনে কেরাম বলেন যে আহ, যদি সে মাশাআল্লাহ বলতো, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতো, তাহলে কি হতো না, তার এই ফসলগুলো নষ্ট হতো না। তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা এমন করি যে আপনার আমরা এমন করি যে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে হয় না যে দেখা যাচ্ছে যে কোনো কিছু ভালো হয়েছে আমরা বলি ওয়াও, হ্যাঁ খুব ওয়াসাম, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একদম বিভিন্ন ধরনের শব্দ ইউজ করি, কিন্তু মাশাআল্লাহ বলি না, তারপরে বারাকাল্লাহ বলি না। এটা একটা কালচারে পরিণত করতে হবে, অভ্যাসে রূপান্তরিত করতে হবে আমাদের এই বিষয়গুলো। ঠিক আছে, যখন এই বিষয়গুলো আমাদের মানে অভ্যস্ত আমরা না হই, তখন দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো সমস্যা সৃষ্টি করে। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক দিনদার ফ্যামিলি, কিন্তু এই মাশাল্লাহ, ইনশাল্লাহ, তারপরে হচ্ছে আপনার আহ আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, এই ধরনের কথা বলে না, অভ্যস্ত না। ঠিক আছে, তো এই এই অভ্যাসগুলো নিজেদের মধ্যে আনতে হবে, এটা খুব জরুরি বিষয়। ঠিক আছে, যদি আমরা ওই যে যেখানে ইসের মধ্যে এর আগে যে ঘটনাটা পড়লাম, সেখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কেন বারাকাল্লাহ বললে না। ঠিক আছে, সুন্দর লাগছে, কোনো কিছু লাগতেই পারে। ঠিক আছে, তো সেটার জন্য কি করতে হবে, আমাদের দোয়া করতে হবে। আরেকটা বিষয় আমি বলে রাখি এখানে, সেটা হচ্ছে দেখেন, আমরা অধিকাংশ মানুষ কনসার্ন থাকি যে হাই হাই অন্যের বদনজর না আমার লেগে যায়। দেখেন ব্যাপারটা বুঝেন, অন্যের বদনজর
আমার যেন না লাগে এই জন্য আমরা সবাই চিন্তিত, কিন্তু আমার বদনজর যেন অন্যকে না লাগে এই ব্যাপারে আমরা অতটা চিন্তিত হই না, কেউ ভাবি না এটা নিয়ে, যে আমার যেন নজর অন্য অন্য অন্যের না লাগে। ঠিক আছে, তো একটা হচ্ছে জালেম আর একটা হচ্ছে মাজলুম। মানে আপনি মাজলুম হওয়া থেকে নিজেকে বিরত রাখতেছেন, কিন্তু বিরত রাখতে চাচ্ছেন, কিন্তু জালেম হচ্ছেন অন্য অন্য দিক দিয়ে। তো এই জন্য আমাদের কনসার্ন বেশি হওয়া উচিত এই জায়গাটাই, যে আমার বদনজর যেন অন্য অন্য কারো দিকে না লাগে, হ্যাঁ, আমার নজর যেন কারো প্রতি না লাগে। তো এই জন্য নিজে সতর্ক হতে হবে। আপনার আহ ভালো কিছু দেখলে আপনার কি করতে হবে? মাশাআল্লাহ বলেন, বারাকাল্লাহ বলেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই ধরনের শব্দ যখন আমরা বলবো, অন্তর থেকে যখন বলবো, তখন দেখা যাচ্ছে যে কি হবে না, এই এই নজর লাগবে না, এগুলা থেকে বেঁচে থাকা যাবে। ঠিক আছে, এর পাশাপাশি আহ আমরা যদি নজর থেকে বাঁচতে চাই অন্যের, ঠিক আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আছে, তাবরানীর হাদিস আছে এরকম, যে নিজের প্রয়োজন বা লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত সেটা গোপন রাখা এটা ভালো। ঠিক আছে, কেননা আহ প্রতিটা নিয়ামত লাভকারীর সাথে হিংসুক থাকে, হাদিসের মধ্যে আছে। অনেক সময় আমরা এমন হয় যে আপনার কোনো একটা কাজ হবে হবে, ডিল পাওয়ার কথা অথবা চাকরি হওয়ার কথা এখানে, অথবা কোনো একটা ভালো কাজ হওয়ার কথা, আপনি আগে থেকেই সবাইকে বলে দিচ্ছেন, তারপর সেটা আর হয় না। ঠিক আছে, এটা হয় না। এরকম অনেক মানুষ আছে যে এরকম আগে থেকেই বলে দেয়, ঠিক আছে, যে ও আমি আমার এরকম হইতে যাচ্ছে, আর ফাইনাল হওয়ার আগেই যখন বলে দেয়, তখন দেখা যাচ্ছে যে ওই মানুষের অন্তরে একটু ইয়া আসে, ঠিক আছে, হিংসার একটা ভাব আসে, অথবা একটু, শুধু হিংসা না, অনেক সময় ভালো হইলেও চলে আসে এরকম। ঠিক আছে, তো তখন সেটা আর হয় না। এটা তাবরানীর হাদিসের মধ্যে আছে এই বিষয়টা, যে নিজের প্রয়োজন পূরণ হওয়া পর্যন্ত সেটা গোপন রাখার মাধ্যমে যেন আমরা সাহায্য লাভ করি। অর্থাৎ আপনি আপনার পূরণ হওয়া পর্যন্ত আপনি নিজের কাছে রাখেন, এটা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। ঠিক আছে, তো বা কারো যদি দোয়ার দরকার হয়, আপনি বলেন যে আল্লাহর কাছে একটু দোয়া করেন, খাস করে একটা বিশেষ বিষয়ের জন্য, হ্যাঁ, আমার মনের নেক মাকসাদ যেন পূরণ হয়, এভাবে দোয়া করেন। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এই জিনিসটা আমরা করি না, তাহলে যার কারণে মানুষের হিংসা এবং নজর এটার উপর পড়ে, তারপরে ওটা নষ্ট হয়ে যায়, ওই জিনিসটা আর হয় না। এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায়। ঠিক আছে, তারপরে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে অহেতুক অনেক সময় দেখা যাচ্ছে আমরা নিজের সম্পদের, নিজের প্রশংসা, সন্তানের প্রশংসা, তারপর মেয়ে মহিলারা হাজবেন্ডের প্রশংসা, ছেলেরা তাদের মানে স্ত্রীদের প্রশংসা, এই ধরনের অনেক বিষয় করেন, হ্যাঁ, বিজনেসের প্রশংসা মানুষের কাছে করেন। দেখা যাচ্ছে যে আপনি যখন করছেন, তখন দেখা যাচ্ছে কি, যে আপনি তো ভালো মনে করেই করছেন, হ্যাঁ, আপনার বান্ধবীদের সাথে একসঙ্গে হয়েছেন, আপনার হাজবেন্ড কত ভালো, আপনাদের কত সুন্দর কামাই, কত সুন্দর ফ্ল্যাট, এগুলো সব যখন আপনি বলেন, এখন অনেক হয়তোবা এত সুখে নাই, অনেকেই হয়তোবা এটাকে ঈর্ষান্বিত হচ্ছে মনে মনে, আহ, ধারণা করছে, হ্যাঁ, হয়তোবা খারাপ ভাবে না, ভালোভাবেই। ঠিক আছে, কিন্তু এই বিষয়টা কিন্তু ইফেক্ট করবে আপনাকে, এবং পরবর্তী দেখবেন যে আপনি যেটা নিয়ে এত খুশি ছিলেন সেটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো, এটা এটা করবেন না। এই জিনিসগুলো করার কারণে দেখা যাচ্ছে যে আপনি এই নজর বা হিংসার জায়গাটা খুলে দেন, তখন এটা নিজের বিপদ নিজে ডেকে আনা। ঠিক আছে, আপনার যদি করতেই হয় কিছু, এটা মাঝে মাঝে যতটুক না হলে না এতটুক করা। হ্যাঁ, আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ এই বছর ব্যবসায় আমার কোনো লস হয় নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার ছেলে ভালো রেজাল্ট করছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এভাবে এভাবে কথা বলা, আল্লাহর জিকিরকে সাথে রাখা, এবং যতটা না হলেই না, ব্যাস ততটুকু করা। ঠিক আছে, কেউ যদি আপনাকে বলে ও আপনার আপনার হাজবেন্ড ওয়াইফ তো মাশাআল্লাহ মানে খুবই ভালো আছেন, হ্যাঁ, আপনাদের মধ্যেই, আপনি বলেন যে হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমাদের জন্য, ব্যাস। নিজে একবারই এই বিষয়গুলো অতিরিক্ত, হ্যাঁ, আমরা আমরা যেটা করি এই জিনিসগুলো, আমরা হচ্ছে যখন এই বিষয়গুলো কথা বলি খেই হারিয়ে ফেলি, অনেক সময় দেখা যাচ্ছে যে বানিয়ে বানিয়ে আরো বেশি বলি। ঠিক আছে, তো এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। এই জিনিসগুলো যদি আমরা মানে এমন না যে, আবারও বলছি, এমন না যে যে শুধু খারাপ মানুষের নজর লাগবে, অনেক ভালো মানুষেরও কিন্তু কি লাগতে পারে, নজর রাখতে পারে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, এই আল্লাহর জিকির গুলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে সুবহানাল্লাহ, বারাকাল্লাহ, এই শব্দগুলো যখন আমরা বলবো, তার মানে সবকিছু আমরা মানে ফিল্টার হয়ে যাচ্ছে এই কথার। বুঝতে পেরেছেন, এই কথাটা ইফেক্ট করবে না, কারণ এখানে আল্লাহর নাম আছে, এখানে এখানে খারাপ কিছু ঘটবে না। ঠিক আছে, আর একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা এখন এই সবাই দেখা যাচ্ছে যে বাচ্চাদের ছবি ছেড়ে দিচ্ছে,
সে জানেও না এটা কে কে দেখতেছে, কি কি মনে করছে, হ্যাঁ, কয়জন মাশাল্লাহ বলবে না কয়জন খারাপ দৃষ্টি দিবে, হাজবেন্ড ওয়াইফের ছবি ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, এবং পরবর্তী দেখা যাচ্ছে তার সংসার টিকতেছে না, ঝামেলা হচ্ছে, রাগারাগি হচ্ছে, আর সে বুঝতে পারে না যে এমন কেন হয়ে গেল। ঠিক আছে, তার সন্তান ভালো আছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, সে জানে না যে কেন এমন হয়ে গেল। আর অনেকের প্রশ্ন, শরীর ভেঙে যাচ্ছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের, আবার ফেসবুকে তারা ছবি দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ। তো এই জিনিসগুলো মানে কি বলে, খুব এই জিনিসগুলোর কারণে কিন্তু নজর লাগে। ঠিক আছে, তো এই জন্য এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে আমাদের, দূরে থাকতে হবে। আর হচ্ছে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আমরা পড়বো, স্পেশাল দোয়া আছে, আপনার এমনকি আমাদের ছোট বাচ্চা যারা যারা আছে আমাদের, তাদের জন্য আমরা দোয়া করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য দোয়া করতেন, যেন তাদের নজর না লাগে। ঠিক আছে, তো আমরা ওই যে দোয়া পড়ি না যে মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আইনিল লাম্মা মানে হচ্ছে কুদৃষ্টি, হ্যাঁ, বদনজর। আইন মানে হচ্ছে নজর। তো এটা কিন্তু সব হাদিস গ্রন্থে, বুখারী তিরমিজি থেকে শুরু করে আবু দাউদ ইবনে মাজাহ, তাবরানী, হ্যাঁ, যত ধরনের হাদিস সব জায়গায় আছে এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। অনেক সময় এমন হয় দেখবেন যে কেউ মুরগি পালে বাড়িতে, তো দেখা যাচ্ছে যে একটা মোরগ অথবা একটা মুরগি খুব বড় অন্যদের থেকে, বা একটা হাঁস, হ্যাঁ, খুব ভালো দেখা যাচ্ছে, বা একটা গরু, গরুর পাল আছে, তার একটা অনেকগুলো গরু আছে ফোয়ারে, তো একটা গরু দেখা যাচ্ছে খুব ভালো, সবাই দেখা যাচ্ছে ওইটারে দেখা, হ্যাঁ, ই করতেছে, পরে দেখা যাচ্ছে এটা অসুস্থ হয়ে যাচ্ছে অথবা মারা যাচ্ছে। এরকম কিন্তু অনেক সময় হয়। তো এই জন্য এইগুলার এইগুলার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের ইনশাল্লাহ আমরা সামনে দেখবো যে কিভাবে আমরা নিজেরা বেঁচে থাকবো বদনজর থেকে, কি কি দোয়া পড়তে পারি, সন্তানদের জন্য কি কি করতে পারি, বা এমনকি ফসল, তারপরে হচ্ছে আপনার ফল ফলাদি, এগুলার জন্য আমরা কি ধরনের বদনজর, মানুষের বদনজর থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো একটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে, তবে অযথা আতঙ্কিত হওয়া যাবে না। ঠিক আছে, বদনজর মানে এই না যে সবকিছু ভালো কোনো কিছু হইলেই সাথে সাথে বদনজর লেগে যাবে, এটা এমন না। বদনজর সাধারণত লাগে হচ্ছে যে যখন অন্যদের তুলনায় কিছু ব্যতিক্রম দেখা যায়, সবার দৃষ্টি সেখানে পড়বে। ঠিক আছে, যেমন ধরেন যে আপনার স- একটা একটা ক্ষেতে আহ, কারো ফসলই ভালো হয় নাই, শুধু একজনের ফসল ভালো হয়েছে, কারণ সবাই এখান দিয়ে যাবে আর বলবে যে আরে এই ফসলটা কি সুন্দর হয়েছে। এই ক্ষেত্রে হচ্ছে আশঙ্কা থাকে বদনজর লাগার। সবার ফসল ভালো হয়েছে তখন আর অতটা ইয়া লাগে না। ঠিক আছে, তো যেই জায়গায় হচ্ছে আপনার ইউনিক কোনো কিছু, তো এই জন্য আপনার যদি কোনো ইউনিক কোনো বিষয় থাকে, কোনো ভালো দিক থাকে, সেটাকে সম্ভব আপনি আরো ঢেকে রাখবেন। ঠিক আছে, আপনার ভালো জিনিস পরিবারের সংক্রান্ত হোক, ব্যক্তিগত জিনিসটা হোক, এটা ফুলিয়ে মানুষের কাছে বলে অনেক সময় এটা আরো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য অতিরিক্ত আতঙ্কে ভুগবো না আমরা, আবার একদম দেখা যাচ্ছে যে বিশ্বাসহীনদের মতো আবার চলবো না, যাতে করে এটার কোনো কেয়ারই করলাম না। সুতরাং আমাদের এখানে কি করতে হবে, সতর্ক থাকতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, কোরআন সুন্নাহর অনুসারে আমাদের আমল করতে হবে, ব্যাস, বাকিটা তাকদীরের ফয়সালা। তো এই জন্য আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাবে। আমরা এই কয়দিন আমাদের অলরেডি 6টা যে ক্লাস হলো বা আজকে চলছে, আমরা প্রথমটা করেছি হচ্ছে রুকিয়া সম্পর্কে জেনেছি বিস্তারিত। তারপরে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস ছিল জিন সংক্রান্ত। চতুর্থ ক্লাস ছিল হচ্ছে, চতুর্থ এবং পঞ্চম ছিল হচ্ছে সিহির বা জাদু সংক্রান্ত। আজকে গেল হচ্ছে বদনজর সংক্রান্ত। তো এই বিষয়গুলো সমস্যার কথা গেল। আমরা ইনশাল্লাহ সপ্তম ক্লাস থেকে এইগুলোর রুকিয়া, ঠিক আছে, কোন জাদুর কি রুকিয়া, তারপরে জিনের কি রুকিয়া, তারপরে বদনজরের কোন ক্ষেত্রে কি পড়তে হবে, হ্যাঁ, কিভাবে পড়তে হবে, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা প্রেসক্রিপশন এখন আমাদের এই সামনে আসবে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে, নিয়মিত জয়েন করবেন সবাই ইনশাল্লাহ। এই যে দেখেন, আমাদের কিন্তু প্রথম দিন যখন আমরা ক্লাস করেছি সে সময় কি 150, 180 এরকম ছিল, 200-র মতো ছিল হয়তো বা। এখন কিন্তু সেটা 100-র নিচে নেমে আসছে, অর্থাৎ মানুষ আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এইটা যেন না হয়, আপনারা নেক্সট ক্লাস থেকে নিয়মিত জয়েন করবেন। ইনশাল্লাহ এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, হ্যাঁ, আমরা আমাদের পার্সোনাল লাইফে এগুলো খুব দরকার হবে, যে বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই থাকবে। আহ কোনো কোশ্চেন নিব না আজকে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।